নতুন বছরে নতুন রূপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসছে। মহিলাদের জন্য বড় সুখবর। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার নতুন রূপে নতুন বছরে আসছে এবং প্রত্যেক মহিলাদের জন্য বিরাট সুখবর। তো কি সুখবর জানতে হলে ভিডিওটি পুরো দেখো। ভিডিও ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে এটা শুরু করি। জানো না যাক কী সেই সুখবর বা কী রূপ নিতে চলছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় আপডেট দিল নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর থেকেই এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বাংলার অগণিত মহিলা। তবে মুখ্যমন্ত্রীর নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মহিলারা। তো এই যে আসছে নতুন বছর, এই বছরে মুখ্যমন্ত্রী নতুন একটা উদ্যোগ শুরু করছে এই প্রকল্পে, যার দ্বারায় আরও অনেক মহিলারা খুশি হবেন। এই প্রকল্পের দ্বারায় অনেক মহিলা কিন্তু টাকা পাচ্ছেন এবং অনেকেই উপকৃত হচ্ছেন। কিন্তু এই যে নতুন সাল আসছে, এই সালে কিন্তু আরও টাকা আপডেট করে দেবে মুখ্যমন্ত্রী, এটা কিন্তু বলছেন। রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সাধারণ মানুষের কল্যাণার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই সব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো এখানে মুখ্যমন্ত্রী কিন্তু অনেক প্রকল্প কিন্তু তৈরি করেছে বা বার করেছে, কিন্তু সে সকল প্রকল্প থেকে শ্রেষ্ঠ প্রকল্প হয়ে এসেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। হ্যাঁ, এখন আপনারা দেখবেন অনেক প্রকল্প কিন্তু চলছে, কিন্তু তার থেকে শ্রেষ্ঠ হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি। কারণ এটাতে এত সাপোর্ট পেয়েছে অনেক মা বোন, যেটা কী বলে বুঝাবেন সেটা কিন্তু ভাবা বাহারে। বর্তমানে এই প্রকল্পের আওতায় বাংলার সাধারণ শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের 1200 টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়া হয়। তো এই প্রকল্পে এই সময় বর্তমানকালে সাধারণ মহিলারা পান 1000 টাকা এবং যারা তফসিলি বা উপজাতি মহিলা তারা পান মাসে 1200 টাকা করে। আমাদের রাজ্যের 25 বছর বয়স থেকে শুরু করে 60 বছর পর্যন্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দেওয়া হয়। তো এই প্রকল্পে টাকা দেওয়া হয় তাদেরকে যাদের কিনা 25 থেকে 60 বছর হয়ে গেছে, এমন তারা কিন্তু টাকা পায়। তো এখানে যেসব মহিলা আছেন যাদের 25 বছর হয়ে গেছেন তারাই মাত্র এই প্রকল্পে টাকা পাবেন, অন্যথা কেউ পাবেন না। আর যাদের 60 বছর হয়ে গেছে তার উপায় যারা আছেন তারা টাকা পাবেন না। এখানে 25 থেকে 60 বছরের মধ্যে যারা আছেন তারাই মাত্র এই প্রকল্পে টাকা পাবেন, অন্যথা কিন্তু নয়। এরপর 60 বছর পেরিয়ে গেলে সে সকল মহিলাদের বার্ধক্য ভাতার আওতায় প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে গেলে তাদের নাম বার্ধক্য ভাতায় প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়ে যায়। বলা হচ্ছে অটোমেটিক কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আপনাদের বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবে। কারণ আপনাদের যখনই এই বয়সটা পার হয়ে যাবে, কারণ এখানে বলা হয়েছে 25 থেকে 60 বছর, কারণ আপনার যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামটি অটোমেটিক ওই প্রকল্পের যে নামটি আছে লক্ষ্মী ভাণ্ডার তাহলে অটোমেটিক বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবে। এর জন্য তাদেরকে আলাদা করে কোনো আবেদন করতে হয় না। এখানে বলা হয়েছে আপনার যদি 60 বছর হয়ে যায় বা পার হয়ে যায়, 61 বছরটি হয়ে যায়, তাহলে আপনাকে এই বার্ধক্য ভাতায় অ্যাপ্লাই করতে হবে না। আপনার অটোমেটিক কিন্তু যে আছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এটা কিন্তু অটোমেটিক আপনার বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবে। সেখানে আপনি পেয়ে যাবেন প্রতি মাসে 1000 টাকা করে। বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় মাসিক 1000 টাকা করে ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার। এখন থেকে বাংলার বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় থাকা মহিলাদের জন্য একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। নবান্নের সূত্রে খবর, বাংলার যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন বাংলার বহু মহিলা। এতদিন পর্যন্ত বাংলার যে সকল মহিলাদের
মাসিক আয় ১,০০০ টাকার মধ্যে ছিল তাদেরকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় মাসিক ভাতা দেওয়া হতো। এবার থেকে সেই নিয়ম বদল হতে চলেছে। বাংলার যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা ভোগ করছেন তাদের বয়স যখন ৬০ বছর ঊর্ধ্ব হয়ে যাবে তখন তাদের নাম বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে বলা হয়েছে যাদের ৬০ বছর পার হয়ে যাবে তাদের অটোমেটিক তাদের নামটি বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবে। তাদেরকে পুনরায় কোনো অ্যাপ্লাই করতে হবে না যে আমার ৬০ বছর পার হয়ে গেছে তারা আমাকে এবার বার্ধক্য ভাতায় অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু নয়। আপনার যেমনি আপনার ৬০ বছর পার হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার নামটি ওই লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে বার্ধক্য ভাতায় চলে আসবে এবং আপনি সেখান থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে পাবেন। তাদের আপনাকে কোনো অ্যাপ্লাই করতে হবে না এক্সট্রা। সেই সকল মহিলাদের ক্ষেত্রে আয়ের সর্বোচ্চ সীমা ১,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে। সাপোজ আপনার বয়স ছিল ৬০, তাহলে আপনি পাচ্ছেন ১২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। কিন্তু যখনই আপনার ৬০ বছর পার হয়ে যাবে, যখনই আপনার নামটা বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবে তখন পেয়ে যাবেন আপনি ১,০০০ টাকা, তখন কিন্তু ১২০০ টাকা পাবেন না। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এমন নয় যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাতেন ১২০০ টাকা করে কিন্তু আপনার বয়স পেরিয়ে গেছে, এবার আপনার নামটা চলে এসেছে বার্ধক্য ভাতায়, তাহলে আপনি পাবেন ১২০০ টাকা, এটা কিন্তু নয়। বার্ধক্য ভাতায় এলে কিন্তু আপনি ১,০০০ টাকায় পাবেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পরিমাণ বাড়িয়ে ১,০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার সামনে আসছে নয়া তথ্য। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হারানোর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১,০০০ টাকা করে। অন্যদিকে আগে যে সকল তফসিল জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন ১,০০০ টাকা করে, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা করে। নবান্নের সূত্রে খবর, সাধারণ মহিলাদের ভাতা ১,০০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা ১২০০ টাকা থেকে বেড়ে ১৭০০ টাকা হতে পারে। তো যারা যারা পাতেন ১,০০০ টাকা তারা পেয়ে যাবেন ১৫০০ টাকা এবং যারা পাতেন ১২০০ টাকা তারা পেয়ে যাবেন ১৭০০ টাকা। এটা কিন্তু নবান্ন থেকে নতুন একটা আপডেট নিয়ে এসেছে প্রত্যেক মা বোনেদের জন্য। তো বুঝতে পারলেন সেই আপডেটটা, কারণ এই নতুন বছরে নতুন সালে এটা কিন্তু আপডেট নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে এই উপর থেকে তারা যেন আরও কিছু টাকা পায়। কারণ আগে ছিল ১,০০০ টাকা এবং ১২০০ টাকা, সেটা বাড়িয়ে দিয়েছে ৫০০ টাকা এবং ১৭০০ টাকা। তো প্রত্যেক মা বোনদেরকে আমি অনুরোধ করবো আপনারা দুদিন ওয়েট করো, জানুয়ারি মাসে আপনারা এই টাকা পেতে চলেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।